গাইজ এই মুহূর্তে আমার হাতে দেখো রসুন আছে পুরো পুরো। তো এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে আমি এখন রসুনগুলোকে লাগাবো। গাইজ এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি, এবার কিছু হারকত করতে হবে, তার আগে ব্রাশ করতে হবে। তো চলো ব্রাশ করে আসি, দেন ব্লগটা কন্টিনিউ করছি। বাচ্চাদের কলগেট ইউজ করবো গাইজ আজকে। এটা সবার সাথে হয় কি জানি না, কিন্তু ব্রাশ করার পর না আমার মানে অনেক বেশি জল তেষ্টা লাগে, কেন আমি জানি না, মানে জল খেতেই হবে আমাকে। তো চলো এটা খাই। জল খেতে এসে পেয়ে গেলাম হচ্ছে অ্যাপেলস। তো গাইজ জাস্ট ব্রাশ করে চলে আসলাম, দিয়ে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করলো। তো অনেকদিন ব্রেকফাস্ট করা হয় না, তো দেখলাম একটা অ্যাপেল রয়েছে, তো অ্যাপেল খেতে ইচ্ছা করলো আজকে, অনেকদিন পরই খাবো গাইজ। সত্যি আমি ব্রেকফাস্টই করি না। তো সামনে রয়েছে মামির সুন্দর গার্ডেন, তো সেটা দেখতে দেখতে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যদি কিছু করার থাকে তো সেগুলো করবো। তো ব্রেকফাস্ট করে জাস্ট বসেই ছিলাম, তো নানি দেখলাম আমাকে ডাক দিল। তো কি বলছে চলো দেখে আসি গিয়ে। গাইজ এই মুহূর্তে আমার হাতে দেখো রসুন আছে পুরো পুরো। তো এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে আমি এখন রসুনগুলোকে লাগাবো, বিকজ রসুনের দাম এখন অনেক বাড়ছে। তো এই রসুন লাগিয়ে আমি একদিন বড়লোক হয়ে যাবো, সেই দিনটা আজকেই। নানি আমাকে বললো এই ভেজা রসে রসে জায়গাটাতে পুঁতে দিতে। তো দেখি পোতার পরে এখানে কি আসলে গাছ হবে কি না। তো এক হাতে তো করতে পারবো না, শ্যুট করতে করতে প্রবলেম হবে। তো আগে করে নিই, দেন তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এরকম করে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, পাল্পগুলোকে আলাদা করে, এবার এক একটা পিস এগুলোকে আস্তে আস্তে করে পুঁতে দিতে হবে। তো গাইজ এরকম করে জাস্ট একটা করে ফল নেব, দেন এটাকে আন্ডার দ্য মিট্টি এরকম করে ঢুকিয়ে দেবো। ওকে, জাস্ট লাইক দ্যাট। গাইজ ওই জায়গাটার মাটিটা একটু শক্ত, মানে ভেজা ভেজা থাকলেও প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এই আর্টিফিশিয়াল হ্যান্ড ট্রাক্টর নিয়ে আসলাম। তো এখন এটা দিয়ে আমি একদম পুরো মডার্ন চাষির মতো চাষ করব। গাইজ এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, ইউজ করতে বেশ ইন্টারেস্টিং আর শক্তিও লাগছে, দ্যাটস ওয়াই শ্যুট করতে একটু প্রবলেম করছে। তো কাজ করাটা ইম্পর্টেন্ট। তো গাইজ হ্যান্ড ট্রাক্টরের কাজ কমপ্লিট, ওটাকে ওখানে রেখে দিলাম। এবার এই মাটিগুলোকে একটু হাত দিয়ে এরকম করে নাড়াচাড়া করে একটু সমতল করে দিতে হবে, তারপরেই তো আসল ফলটা ফলবে, তাই না গাইজ? আর এখানে দেখো টাইলসেরও টুকরো রয়েছে। যাই হোক, গাইজ ফাইনালি রসুন লাগানো কমপ্লিট। দেখতেই পাচ্ছ এই সাদা সাদা ওই যে জিনিসগুলো, ওগুলো সব কটাই রসুন। ক্লোজ আপ দেখায় তাহলে বুঝতে পারবে আরো। এই দেখো। উফ, তো কাজ করে অনেক বেশি গরম লেগে গেছে, দ্যাটস ওয়াই টি শার্টটা খুলে নিলাম। তো গোসলটাই করে আসি তাড়াতাড়ি, তারপরে অন্য কিছু করা যাবে। তো গাইজ ফাইনালি গোসল করে চলে আসলাম। তো এবার আমি লাঞ্চ করতে যাব, আর লাঞ্চে কি কি মেনু আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ লাঞ্চে যাচ্ছিলাম, তো মা আমাকে বললো এই শার্টটা আয়রন করে দিতে। তো চলো এটা আগে করে দিই, দেন বাকি কাজ। মামার কাজ কমপ্লিট, তো চলো এবার গিয়ে আমি আমার লাঞ্চ কমপ্লিট করে আসি। তো গাইজ আজকের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু কি সবজি, এটা ডিম ভাজা, এটা কুমড়ো তরকারি, লেবু, আর এটা কিসের সবজি আমি জানি না। তো গাইজ আজকে একটু নর্মাল খাওয়া দাওয়া হবে বেশ ভালো করে। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। তো এখন আর মেনলি কোনো কাজ নেই, ভিডিও এডিটিং করবো একটু, আর একটা স্মল ন্যাপ নেবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাবাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।